হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর লেসন 6 দ্য ভাগাবন্ড এটা তোমাদের পড়াবো। এর লেখক হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। এটা তোমাদের আজকে বাংলা অর্থগুলো বলে দেবো। ভাগাবন্ডটা পড়াবো আর বাংলা লাইন বাই লাইন অর্থগুলো বলে দেবো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের দেব। আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বুঝতে পারবে না বাংলা অর্থগুলো। কেমন? দেখো, লেখক পরিচিতিটা তোমাদের বলি। রবার্ট লুইস স্টিভেনসন। Robert Louis Balfour Stevenson, 1850-1894, was a Scottish poet, novelist, essayist, and a travel writer. রবার্ট লুইস বালফোর স্টিভেনসন ছিলেন একজন স্কটিশ কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক এবং ভ্রমণ কাহিনীকার। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড। তার বিখ্যাত লেখাগুলি হলো ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপ, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। তার বিখ্যাত লেখাগুলি হলো ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড এবং দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। এটা ছিল লেখকের পরিচিতি। এবার দেখো, মূল পড়াতে আসছি। তোমরা তোমাদের বইটা বার করবে, লাইন বাই লাইন আমি তোমাদের বাংলা অর্থ বলে দেবো, তোমরা আমার ভয়েস শুনে শুনে পড়বে। দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। যে জীবন আমি ভালোবাসি তা আমাকে দাও। লেট দ্য লেভ গো বাই মি। আমার পাশ দিয়ে জলধারা বয়ে যেতে দাও। লেভ মানে হচ্ছে ছোট নদী। গিভ দ্য জলি হেভেন অ্যাভোভ। আনন্দ ভরা আকাশ দাও আমার মাথার ওপর। জলি মানে হচ্ছে হাসি খুশি। অ্যান্ড দ্য বাই ওয়ে নি মি। এবং আমার নিকটবর্তী গুপ্ত পথ। নি মানে হচ্ছে নিকটবর্তী বা কাছাকাছি। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। ঝোপের মাঝে শয্যায় শুয়ে তারা দেখব। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। নদীর জলে ডুবিয়ে রুটি খাওয়া। দেয়ার দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি। তেমন জীবন আমার মতো মানুষের। আমি খুব আস্তে আস্তে থেমে থেমে বলছি, তোমরা বুঝতে পারবে। দেয়ার্স দ্য লাইফ ফর এভার। তোমার জীবন চিরদিনের পাওয়া। লেট দ্য ব্লো ফল সুন অর লেট। দুর্ভাগ্য আসুক শীঘ্র অথবা বিলম্বে। লেট হোয়াট উইল বি ওভার মি। যা কিছু ঘটুক আমার জীবনে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। চারদিকে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি। এবং পথ চলে যাক আমার সামনে। ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ। সম্পদ খুঁজি না আমি, আশা করি না ভালোবাসার। নর এ ফ্রেন্ড টু নো মি। চাই না কোনো বন্ধু আমায় জানুক। অল আই সিক দ্য হেভেন অ্যাভোভ। আমি শুধু খুঁজি মাথার উপরে আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি। আর পায়ের নিচে পথ এগিয়ে চলার। অর লেট অটম ফল অন মি। অটম মানে শরৎকাল, অথবা নামুক শরৎ আমার উপর। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার। অ্যাপিল মানে মাঠে, লিঙ্গার মানে একটু সময় কাটানো। যখন কোথাও মাঠের মাঝে থাকবো কিছুক্ষণ। সাইলেন্সিং মানে নীরবতা। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। গাছের ডালে পাখি নীরব হয়ে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। নীল আঙুল কামড়াতে কামড়াতে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল। মিল মানে হচ্ছে ভোজন।
ভাঙা শস্যের দানার মতো সাদা তৃষ্ণার্ত মাঠ। ওয়ার্ম দ্য ফ্রাইসাইড হেভেন, হেভেন মানে হচ্ছে স্বর্গ। আগুনের পাশে নিরাপদ উষ্ণ একটি স্থান। নট টু অটো উইল আই ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে পরাজয়, আর হেভেন স্বর্গ। নট টু অটো উইল আই ইয়েল্ড, শরতের কাছে মানব না পরাজয়, ইয়েল্ড মানে পরাজয়। নট টু ইন্টার এভেন, শীতেও হার মানবে না মোর মন, আমার মন। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, ব্লো মানে হচ্ছে দুর্ভাগ্য, দুর্ভাগ্য আসুক শীঘ্র অথবা বিলম্বে। লেট হোয়াট উইল বি ওভার মি, যা কিছু ঘটে ঘটুক আমার জীবনে। এগুলো তোমরা ভালো করে পড়বে, ভালো করে বাংলাটা বুঝে নেবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পেরে যাবে। অর্থটা বুঝে নাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারদিকে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং পথ চলে যাক আমার সামনে। ওয়েল তাই আক্স নট হোপ নর লাভ, সম্পদ খুঁজি না, আমি আশা করি না ভালোবাসা, আশা করি না ভালোবাসার। নর এ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু আমার জানুক, চাই না কোনো বন্ধু আমায় জানুক। অল আই আক্স দ্য হেভেন অ্যাভোভ, আমি শুধু খুঁজি মাথার উপরে আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, আর পায়ের নিচে পথ এগিয়ে চলার। এটাই ছিল এই কবিতাটার ভাগাবন্দের বঙ্গানুবাদ। তোমরা আমার ভয়েস শুনে শুনে ভালো করে পড়ে নেবে, বাংলা অর্থটা ভালো করে জানলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যে আন্ডারলাইন করে দিলাম অর্থগুলো, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেব। আর শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।